আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনার্স চতুর্থ বর্ষ গণিত ডিপার্টমেন্টের প্রত্যেকটি পরীক্ষার্থীকে জানাই শুভকামনা। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ টেন্সর অ্যানালাইসিস, টেন্সর বিশ্লেষণ বইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি জিআইজে এবং জিআইজে, এখানে জিআইজে মূলত হচ্ছে কোভেরিয়েন্ট টেন্সর এবং জিআইজে রয়েছে কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর। এক কথায় জিআইজে সহচল টেন্সর এবং জিআইজে প্রতিচল টেন্সর পরস্পর বিপরীত টেন্সর হয়, তবে প্রমাণ করো যে এইটা সমান সমান জিরো। এই যে জিআইজে আর এটা এই যে এক্সকে একের সাপেক্ষে দেখতেছো তোমরা, জিআইজে এটা অন্তরীকরণ করা হয়েছে। এটা মূলত আংশিক অন্তরীকরণ, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যেটাকে বলি আমরা। তো এই ঘটনা এই দুইটা এই পরস্পরের বিপরীত টেন্সর হবে, এটা একটা কথা। আর দ্বিতীয় কথা হইলো এখানে প্রমাণ করতে হবে আমাদের এটা সমান সমান জিরো। এটা অনেক সহজ একটা টপিক, এটা সহজ একটা প্রশ্ন। এটা আসলে তোমরা সহজ অ্যান্সার করতে পারবো। আমি তোমাদের শুরুতে একটু বই দেখিয়ে দিই, বই এটা কি বলা হয়েছে। পাইছি, সরি একটু লেট হলো। দেখো এখানে প্রশ্ন শুরুতে বলা আছে কি, একটু অনেক লেখা জোখা এখানে। আচ্ছা দেখো, দেখাও যে সোদের এই যে দেখো জিআইজে ডেল ডেল এক্স কে সাপেক্ষে জিআইজে কি করতে হবে, আংশিক অন্তরণ করতে হবে, প্লাস জিআইজে এই ডেল এক্স কে আবার এক্স কে সাপেক্ষে জিআইজে, মানে এটা প্রতিচল টেন্সরকে কি করতে হবে, এক্স কে সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, আংশিক অন্তরীকরণ। আবার ঠিক একইভাবে এই সহচল টেন্সরকে এক্স কে এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। আর এই দুটোর যোগফল হবে কি, শূন্য। এটাই প্রমাণ করতে বলছে, তো বা দেখাইতে বলছে। প্রমাণ করতে বলে দেখাইতে বলে যায় বলুক। এটি প্রশ্নটা 2 সাল 14 সাল 18 সালে আসছে, এখানে লেখা আসছে 14 সাল 18 সাল। পরবর্তীতে আসছে কিনা আমি জানি না, তোমরা নিজেরা মিলাই নিবা। তো খেয়াল করো এখানে মূলত এইখানে তো সমাধানটা তারা দিছে, সমাধানটা দেখা এটা সহজ। তারপরে এখানে সমাধানটা দেখতে গেলে একটু অগোছল লাগে আর কি, যেটা কোথেকে কী হয়ে গেল। হঠাৎ করে জিআইজে লিখলো তারা, এই ডেল্টা পরে জ্যাকে কোথেকে লিখলো, বা জিআইজে আর জিআইজে সমস্যা মান কোথেকে আসলো, এখানে দেখলে একটু অগোছল লাগে। তোমরা সকলে আমার সাথে উত্তর দেখতেছো স্ক্রিনের মধ্যে। এটা আমি একটু তোমাদের খাতায় করে দেখাতে চেষ্টা করো, সর্বোচ্চ তোমাদের সবচেয়ে ভালো হবে। তো আমি একটু গুছিয়ে এটা লিখে দিই, গুছিয়ে করে দিই, যে তোমরা সহজেই বুঝতে পারো। এটা মূলত এই লাইনের পর এই লাইন, এই লাইনের পর এই লাইন, এই ঘটনাগুলো কীভাবে ঘটছে, বা এই লাইনের পর এই লাইনগুলো কেমনে হয়েছে, তাহলে তোমরা নিজেরাও সহজ আনসার করতে পারবো। বা এই জাতীয় যদি প্রশ্ন আসে বা অন্য সূচক দিয়ে বা অন্য মাত্রা দিয়ে যদি প্রশ্ন আসে, তাহলে তোমরা যাতে সহজে নিজে থেকে আনসার করতে পারো, সেজন্য আমি এটা খাতায় দেখিয়ে দিই। খেয়াল করো এখানে দেওয়া প্রশ্ন আমি খাতায় তুলছি, খাতায় তোলা আছে এখানে। ওর বইয়ের ভিতরে দেখছো এটা কত ছোট্ট করে উত্তরটা দেওয়া হয়, দেখা হয় যে এটুকুই কিন্তু বইয়ের উত্তর, এটুকুর মধ্যে শেষ করে দিয়েছে তারা। কিন্তু এখানে অনেক প্রশ্ন হয় যে এটার পরে এটা কেমনে আসলো, এটার পরে এটা কেমনে আসলো, এটার পরে এটা কেমনে আসলো। এই জন্য আমি দেখো এখানে দাব আকারে এই লাইনগুলো লিখে দিছি, কোনটার পর কোনটা কীভাবে আসলো। খেয়াল করো এখানে দেখো শুরুতে যেহেতু তারা বলছে এই জিআইজে আর জিআইজে, এখানে জিআইজে মানে এটা সহচল টেন্সর, আর জিআইজে এটা প্রতিচল টেন্সর। এক কথা এটা কোভেরিয়েন্ট টেন্সর, এটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর। আমি বাংলাতে বলবো তোমাদের আরও সহজ করে বোঝার জন্য। তো দেখো এই সহচল টেন্সর আর প্রতিচল টেন্সর পরে বিপরীত টেন্সর হলে, তাহলে আমরা সহচল টেন্সর আর বিপরীত টেন্সর এই প্রতিচল টেন্সরটা লিখলাম, দেওয়া আছে দিয়ে লিখলাম। লেখার পরবর্তীতে টেন্সর রূপান্তর সংজ্ঞানুসারে আমরা কি জানি, এখানে তারা একটা বিষয় লিখছে। তারা দেখো জিআইজে আর জিআইকে সমান সমান ডেল জে কে। খেয়াল করো এখানে আইজে নেওয়ার পরে তারা ভিন্ন আরেকটা কি নিছে, মাত্রা নিছে। এখানে এই মাত্রা নেওয়ার একটা মানে আছে, কারণ এখানে দেখো আমাদের এই এক্স কে এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করতে হবে, আংশিক অন্তরীকরণ করতে হবে। এটাকে কিন্তু এক্স কে এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। এই জন্যই মূলত এখানে কে এই মাত্রাটা এখানে নেওয়া হয়েছে আগে থেকেই, যাতে করে আমরা সহজে বুঝতে পারি যে এইটা ধারাবাহিকতা বজায় রেখে কীভাবে এটা সমাধানটা করা হয়েছে। তো খেয়াল করো এটা তোমাদের আগে থেকে বুঝতে হবে। তোমরা যারা ক্রনিকা ডেল্টা এই বিষয়ের বেসিক ক্লাসগুলো করছো তারা অবশ্যই জানো, আর যারা করো নাই তারা অবশ্যই বেসিক ক্লাসগুলো করবা। তো এখানে ক্রনিকা ডেল্টার বিষয়টা আমি যদি একটু ক্লিয়ার করি তোমাদের জন্য, তো ভালো হবে। খেয়াল করো এই লাইনের পরে এই যে দেখো টেন্সর রূপান্তর সংজ্ঞানুসারে সরাসরি লিখছি। তোমরা যারা পূর্বে ক্লাসগুলো করছো তারা অবশ্যই জানো এটা কীভাবে লেখা হয়েছে। তারপর আমি আরেকটু দেখাই দিই। দেখো এটা কিন্তু এভাবে থাকে, তাই না? আমি যদি এভাবে লিখি, জি আই লিখি আর জি আর জে লিখি, এখানে এটা এভাবে থাকে। আবার যদি আমি এ আই লিখি আর এ দিয়া জে লিখি, এটা এভাবে লেখা যায়। আবার যদি আমি ডেল আই লিখি, সরি ভুল হয়ে গেছে, আমি যদি ডেল এক্স আই লিখি আর ডেল এক্স জে লিখি, এটা কিন্তু এভাবেও লেখা যায়। খেয়াল করো এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, এভাবে লেখা যায়। এটা তিনটা টাইপ আমি এখানে লিখে তোমাদের দেখাই দিলাম তোমাদের সহজে। এটা কিন্তু ক্রনিকা ডেল্টা। প্রশ্ন হচ্ছে এখন ক্রনিকা ডেল্টা লেখার নিয়মটা কি? তো এই জি আর জি এই দুইটা আলাদা টেন্সরের জন্য আমি ক্রনিকা ডেল্টা নিয়ে আসলাম। এটা কিন্তু ক্রনিকা ডেল্টা, এই চিহ্নটা লিখছি না, এটাই কিন্তু ক্রনিকা ডেল্টা। ক্রনিকা ডেল্টা নিয়ে আসলাম, যেহেতু এখানে উপরে যে আছে তাহলে উপরে যে হবে, আর যেখানে নিচে আয় আছে তাহলে এখানে কী হবে, নিচে আয় হবে। একইভাবে এনে দেওয়া
এখানে দেখো আমরা এটার জন্য একটা ক্রনিক ক্যাটালটা নিয়ে আসলাম, এটা কিন্তু ক্রনিক ক্যাটালটা এর চিহ্নটা মনে রাখবা। তো এখানে যেহেতু নিচে আই আছে তাহলে নিচে আই হবে, এখানে যেহেতু উপরে যে আছে তাহলে এখানে উপরে যাই হবে। খেয়াল করো এখন একটু ভিন্ন। দেখো আমি কিন্তু লিখছি ডেল এক্স আই আর ডেল এক্স জে। তো এই ডেল এক্স আর ডেল এক্সের জন্য আমি ক্রনিক ক্যাটালটা নিয়ে আসলাম, ক্রনিক ক্যাটালটা চিহ্নটা আমি দিলাম। আমারটা যদি চিহ্নটা অন্যরকম হয়ে গেছে তোমরা নিজেরা একটু ভালো করে দিবা, লেখাটা একটু খারাপ আমার। ডেল এক্স আই ডেল এক্স জে। এখন দেখো আই কিন্তু উপরে আছে তাহলে আই উপরে দিতে হবে, আর জে যেহেতু নিচে আছে জে কি নিচে। আশা করি তোমরা লেখার ধরনটা বুঝছো। আবার এটাই কিন্তু আবার যদি আমরা এইভাবে লিখতে পারতাম ডেল এক্স জে যদি উপরে থাকতো, আবার ডেল এক্স আই যদি নিচে থাকতো, তাহলে ক্রনিক ক্যাটালটা দিলাম, তাহলে জে এখন উপরে আর আই এখন নিচে। আশা করি তোমরা এই লেখার ধরনটা বুঝতে পারছো। আচ্ছা, পরবর্তীতে দেখো এখানে তারা জের পরে নতুন এই কে আনছে, তারা কে নিয়ে আসছে। এখন খেয়াল করো এখানে আই আর আই, এখানে যদি আই আর আই কাটা যায় বা আই 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 যদি এখানে বেনিশ হয়ে যায় তাহলে থাকে কি যে আর জে থাকে আর কে থাকে না। তো দেখো আমি একটু খেয়াল করে একটু নিচে দেখাই দিই তোমাদের। ধরো আমি আবার লিখতেছি এটা জি, ধরো আমি এতে লিখে বুঝাই দিই এ আই জে আর এ আই কে, তাই না? আবার যদি আমি লিখি জি আই জে জি আই কে, আমি অভিক্ষেত্রে চাই তোমাদের সহজ হবে বুঝতে। এ আই জে এ আই কে, হ্যাঁ। তো দেখো এখানে এ আই, এটা আমি বোঝানোর সুবিধা তোমার কাটলাম, তোমরা কাটবা না, বলেও কাটবা না তোমরা। দেখো এখানে এ আই আই আর আই কাটা গেলে এখান থেকে যে থাকে আর এখানে কি থাকে থাকে না। তখন যখন আমরা এটা ক্রনিক ক্যাটালটা আকারে লিখবো, ক্রনিক ক্যাটালটা দিয়ে প্রকাশ করবো, তখন ক্রনিক ক্যাটালটা দিয়ে এখানে কি আছে নিচে যে আছে যে লিখলাম, এখানে উপরে কি আছে কে লিখলাম। একইভাবে দেখো এই জি আর জি এর ক্ষেত্রেও আই আর আই কাটা দিলে তাহলে এখানে যে থাকে মনে মনে, এখন মনে মনে ধরো আই আর আই কাটা গেছে, তাহলে এখানে কি থাকে যে ক্রনিক ক্যাটালটা নিয়ে আসলাম, তারপরে এখানে যেহেতু নিচে যে আছে নিচে যে হবে, আর উপরে কি আছে উপরে কে হবে। মূলত তারা এই টাইপটা এখানে লিখছি। তোমরা খেয়াল করো দেখো দেখো এর সাথে মিলাও, দেখো এটা কিন্তু তারা এখানে লিখছে, তাই না? এই যে আই আর আই এখান থেকে কাটা গেল, তাহলে এখানে যে থাকে যে নিচে আছে যে নিচে লিখছে সহচল টেন্সর হিসেবে, আর যেহেতু কে উপরে আছে এখানে কে প্রতিচল টেন্সর উপরে লেখা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে খেয়াল করো আমি এটা নং দিলাম, আমি বললাম আমি সাজিয়ে লিখতেছি, বইয়ের মতো করে লিখতেছি না, আমি দাপে দাপে লিখতেছি তোমাদের বোঝার সুবিধার্থে। এভাবে লিখলে হবে, তুমি বইয়ের মতো সরাসরি লিখলে হবে। আচ্ছা, তো দেখো এক নং এখন আমরা যেহেতু এখানে যে ব্যবহার করা হয়েছে, এখানে দেখো এখানে কিন্তু সহচল টেন্সর আর প্রতিচল টেন্সরের ক্ষেত্রে কিন্তু আই যে এখানে আই যে ব্যবহার করেছে, এই জন্য আমরা কে এর পরিবর্তে আবার যে বসাই দিলাম। সুতরাং এক নং এ কে সমান যে বসিয়ে পাই, এক নং এ কে সমান যে বসিয়ে পাই। তো আমরা যে বসিয়ে দিলাম, এখন দেখো কে এর জায়গায় এখানে কে এর জায়গায় আমরা কি বসিয়েছি যে বসিয়ে দিছি। তো যেহেতু কে এর জায়গায় যে বসিয়ে দিয়েছি, এখন দেখো আই যে খেয়াল করো আই যদি কাটা দিই তাহলে কি থাকে, শুধু যে আর যে থাকে। এখানে আই আর আই কাটা গেল তাহলে কি থাকলো, যে আর যে থাকলো না, তাহলে যে লিখলাম। আর যে লেখার আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো এখানে দেখো, এটা কিন্তু আমরা যে ভাবিনি এখানে আই কাটা দিতে পারতাম, ইচ্ছা করলে যে কাটা দিতে পারতাম। তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা কেন আই কাটা দিলাম, যে কাটা গেল না। দেখো উভয়ই কিন্তু কাটা দিতে পারে, কাটা গেলে যাই হোক মূলত মান হইল 1। এটা বোঝানোর জন্য কিন্তু এখানে একটা রেখে দিছে, তারা একটা মাত্রা এখানে কাটছে বা একটা মাত্রা এখানে লিখছে না, তারা এখানে একটা মাত্রা শো করছে। তারা এখানে তুমি তোমার ইচ্ছা তুমি আয়ও দেখাইতে পারতা, আবার তোমার ইচ্ছা তুমি যেও দেখাইতে পারতা, দেখাইলে হইতো, তাই না? আবার না দেখাইলে হইতো, তুমি সরাসরি 1 লিখতে পারতা, কিন্তু 1টা কেমন আসছে এটি তারা দেখাই দিছে। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী দেখো এই যে জায়গাটা গেছে তাহলে এখানে কি থাকে আমরা জানি, এইভাবে যদি মাত্রা একই হয়ে যায়, যদি সেম মাত্রা একই মাত্রা হয় এরকম কণিকা ডালটার ক্ষেত্রে যখন আমরা নিচ্ছি, তখন এনে পি থাকতো তখন আমরা 1 লিখছি। ডালটার ক্ষেত্রে যদি এখানে পি থাকতো এখানেও পি থাকতো আমরা 1 লিখছি। কণিকা ডালের ক্ষেত্রে এখানে 1 থাকতো এখানে যদি 1 থাকতো তাহলে আমরা সেটাকে লিখছি 1 লিখছি। আবার কণিকা ক্ষেত্রে এনে 2 থাকলে আমরা কি লিখছি, এটা 1 লিখছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো খেয়াল করো এখন জিআইজি আর জিআইজি সংখ্যা আমরা 1 পাইছি, তো এটা 2 নং দিলাম। 2 নং দিলে এখন দেখো শুরুতে আমাদের প্রমাণের মধ্যে তারা কি বলে দিয়েছিল, প্রমাণের মধ্যে তারা বলছিল যে এটা কি করতে হবে, এই যে জিআই যে আর যে এক্স কে এর সাপেক্ষে, এই এক্স কে এর সাপেক্ষে জিআই যে এই যে জিআই যে এক্স কে এর সাপেক্ষে এটাকে আংশিক অন্তরণ করতে হবে, প্লাস আবার এই জিআই যে এটাকে প্রতিচল টেন্সর, আবার এক্স কে এর সাপেক্ষে সহচল টেন্সরকে আংশিক অন্তরণ করতে হবে। এই দুটো যোগ করে কত হবে, 0 হইতে হবে। দেখো তারা 2 নং, এখানে 2 নং কি করছে, এক্স কে এর সাপেক্ষে অন্তরীকরণ করছে। 2 নংকে এক্স কে এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এখন 2 নংকে এক্স কে এর সাপেক্ষে অন্তরীকরণ করে কিভাবে করলো প্রশ্ন হয়েছে এটা। তো 2 নং তো এটা না, 2 নং কিন্তু যেটা এই উপরেটা জিআই জে এখানে জিআই জে সহচল টেন্সর আর জিআই জে প্রতিচল টেন্সর, মানে কোভেরিয়েন্ট কন্টাভেরিয়েন্ট সমান 1। তো এই যে এই রাশিটারে কেমনে তারা এই জন্য এক্স কে এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাইছে, আমি তোমাদের এখানে আলাদাভাবে দেখাই দিই, তাহলে তোমার জন্য সহজে বোঝা। আমি এখানে দেখাই দিই, ধরো আমি এটা লিখতেছি, এখানে এটা হচ্ছে জিআই জে সহচল লিখলাম, জিআই জে উপরে লিখলাম। উপরে লিখলে সূচক যখন উপরে হয় তখন প্রতিচল, সূচক নিচে হইলে কি নিম্ন সূচক হইলে সেটা সহচল, আর ঊর্ধ্ব সূচক হইলে প্রতিচল। তোমরা যারা বেসিক ক্লাস করো তারা অবশ্যই জানো, যারা বেসিক ক্লাস করো না অবশ্যই বেসিক ক্লাস করতে হবে, বেসিক ক্লাস না করলে এগুলো অগোছালো লাগবে।
এগুলো ক্লাস এমন মনে হবে যে কই থেকে কী বোঝাইতেছে। আশা করি তোমরা বুঝতে পারছো যারা বলেছি ক্লাসগুলো দেখছো। তো খেয়াল করো এটা ইকুয়াল টু 1, আমি 2 নংটা লিখলাম এখানে। এখন 2 নংকে কী বলছে, এক্সকে এর সাপেক্ষে, এই এক্সকে এর সাপেক্ষে অন্তরীকরণ আমি করে দেখাই দিচ্ছি তোমাদের। এই এক্সকে এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে এক্সকে। তো এখানে আমরা এটারও ধরবো কি ইউ, আর এটারও ধরবো কি বি, তাহলে ইউভি। আমরা ইউভির সূত্র কি শিখছি বলো তো, আমি তোমাদের একটু দেখাই। আমরা যখন ডিডি এক্স, এই যে এক্স এর সাপেক্ষে, এমনি তো এক্স কে মনে রাখবো, আমি এক্স কে লিখলাম এটারে, সরি এক্স কে লিখলাম। তো এক্স কে যদি আমরা ইউবি থাকে তখন ইউবি সূত্র কি, ইউকে রেখে, সরি ইউকে রেখে বি কে অন্তরীকরণ প্লাস বি কে রেখে ইউকে অন্তরীকরণ। যারা শুরু থেকে ক্লাস করতেছো তারা সকলেই জানো এগুলো, অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তোমরা অনেকবার পড়ছো। ইউকে রেখে বিকে অন্তরীকরণ, আবার বিকে রেখে ইউকে অন্তরীকরণ। তো এখানে দেখো আমরা সেম টু সেম কাজটাই করবো, এখানে ইউকে রেখে বিকে অন্তরীকরণ করবো আর বিকে রেখে ইউকে অন্তরীকরণ করবো। প্রথম কি ইউকে রেখে বিকে অন্তরীকরণ, তারপর বিকে রেখে ইউকে অন্তরীকরণ, মানে এক কথায় ইউডিডি এক্স অফ ভি প্লাস বিডিডি এক্স অফ ইউ, ইউডিডি এক্স অফ বি প্লাস বিডিডি এক্স অফ ইউ। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী খেয়াল করে আমি লিখি এখানে, তাহলে আমি প্রথম ইউকে রাখবো, তাহলে ইউকে রাখলাম এখানে জি আই জে সহচল টেন্সর রাখলাম। পরবর্তীতে কি আছে, আমরা ইউকে রেখা কারে বি রে অন্তরীকরণ করবো। এখানে দেখো ইউকে রেখা বি রে অন্তরীকরণ, তাহলে কার সাপেক্ষে এক্স কে এর সাপেক্ষে, যে এক্স কে এর সাপেক্ষে, কিন্তু এক্স কে, এই যে আমি এক্স কে লিখলাম, লেখার পরবর্তীতে এখানে কি ডেল, তাহলে ইউকে তো রাখছি, তাহলে কার অন্তরীকরণ, বির অন্তরীকরণ না প্রথমে, তাহলে এটা বি লিখলাম আমরা, আই যে কিন্তু উপরে আছে, প্লাস দিলাম এই সূত্রের প্লাস, এটা সূত্রের প্লাস, এই সূত্রের প্লাস দিলাম। দেওয়ার পরবর্তীতে এখন আমরা বিকে রাখবো, তার মানে কাকে, এটারে প্রতিচল টেন্সরকে রাখলাম, প্রতিচল টেন্সরকে রাখলাম, কন্ট্রিবিউয়েন্ট রাখলাম। রাখার পরবর্তীতে এখন ইউকে অন্তরীকরণ, মানে প্রথমটার অন্তরীকরণ, তাহলে আমরা লিখলাম ডেল এক্স কে এর সাপেক্ষে, কারণ প্রশ্নে কি আছে এক্স কে, এই যে প্রশ্নে কি আছে এক্স কে আছে, দেখছো এক্স কে, এই জন্যে আমরা দেখো পরবর্তীতে কি ডেল এক্স কে রাখলাম। এখন কি কাকে, ইউকে অন্তরীকরণ। তো ইউকে অন্তরীকরণগুলো কেমনে করতে হবে, জি লিখলাম পরে আই জে, এটা হচ্ছে সহজ অঞ্চল, মানে এখানে জি আই জে হচ্ছে উপরে আর আই জে হচ্ছে কি নিচে, আর ইকুয়াল টু একের, তোমরা জানো এটা ধ্রুবক সংখ্যা, ধ্রুবক সংখ্যা অন্তরীকরণ সবসময় 0, তাদের এটা 0 হয়ে গেছে। তো এখন মিলাই আমরা, দেখো আমরা এই লাইনের সাথে মিলাই, তোমরা খেয়াল করো, এখন দেখো এই লাইনের সাথে মিলাও, আশা করি তোমরা এখন বুঝতে পারো নিজেরাই। 2 অঙ্কে এই দেখো জি আই জে, এটা কি ইউ ধরা হয়েছে এখানে, এটা ইউ আর এটা বি, আর এটা ধ্রুবক সংখ্যা, এই যে ইউকে রেখা পরে বির অন্তরীকরণ করা হয়েছে এক্স কে এর সাপেক্ষে প্লাস, এই সূত্র অনুযায়ী কী হয়েছে প্লাস, তাই না, সূত্র অনুযায়ী প্লাস হয়েছে প্লাস, এই তারপর বিকে রেখে যে বি জি আই জে, এই যে আই জে উপরে আছে, এই যে আই জে উপরে, এটার ক্ষেত্রেও বিয়ের ক্ষেত্রেও, তাহলে এই বিকে রেখে পরবর্তী এক্স কে সাপেক্ষে আবার কি ইউকে অন্তরীকরণ করা হয়েছে। আর 1 তো ধ্রুবক সংখ্যা সবসময় কী হয়, আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে আমরা জানি সেটা কী হয়, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে 0 হয়, তো এখানে 0 লিখে দিছে, আর এটাই কি প্রমাণিত। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। এই তোমরা শুধু এই সূত্রটা মনে রাখবো, আমি একটু লিখে দিই একবার, ডিডি এক্স, এখানে এক্স কে এই জন্য কে লিখলাম, এক্স কে ইউভি সাপেক্ষে অন্তরীকরণ, তো গুণফল আকার আছে, তো এটার ক্ষেত্রে ইউকে রেখা বিকে অন্তরীকরণ করতে হয় প্লাস বিকে রেখা ইউকে অন্তরীকরণ করতে হয়, যেহেতু এক্স কে সাপেক্ষে কে লিখে দিল, বাস এই পর্যন্তই। আসলে তোমরা সকলেই বুঝতে পারছো, খুব সহজ একটা সমস্যা ছিল, এটা যদি আসে আমি আশা করি তোমরা সহজে আনসার করতে পারবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।